আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় 10 ঘূর্ণনজনিত গতিবিদ্যা এর একটা প্রশ্ন। প্রশ্নটা হলো কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত জড়বস্তুর ঘূর্ণন শক্তি রাশিমালা প্রতিপাদন করো। তো কি প্রতিপাদন করতে হবে? ঘূর্ণন শক্তি রাশিমালা কার? ঘূর্ণনরত জড়বস্তুর কোনো একটা অক্ষের সাপেক্ষে। তো আমরা প্রতিপাদন শুরু করি। উত্তর, ধরা যাক কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো দৃঢ়বস্তুর কণাসমূহের ভর যথাক্রমে m1 m2 m3 ... এটা আমরা ধরে নিচ্ছি যে ভর হচ্ছে m1 m2 m3। উক্ত অক্ষ হতে কণাগুলোর দূরত্ব যথাক্রমে দূরত্ব ধরে নিচ্ছি r1 r2 r3 ... কণাগুলোর রৈখিক দ্রুতি যথাক্রমে v1 v2 v3 ... আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভর, তারপর হচ্ছে দূরত্ব আর রৈখিক দ্রুতি কোনো অক্ষের সাপেক্ষে। এখন আমরা লিখব কৌণিক দ্রুতি ওমেগা হলে কৌণিক দ্রুতি ওমেগা হলে বেগ ভি সমান ওমেগা আর। কৌণিক দ্রুতি ওমেগা হলে বেগ ভি সমান ওমেগা আর, এটা আমরা কিন্তু জানি। আবার আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা ভর নিচ্ছি হচ্ছে m1, তো m1 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি, m1 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি E1। আমরা গতিশক্তি কি জানি? হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার। যেহেতু আমরা m1 ভরের তাই আমরা এখানে m1 v1, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে হাফ m1 আর v আমরা কি জানি? ওমেগা আর, তাহলে v1 হবে ওমেগা r1 স্কোয়ার, হাফ m1 ওমেগা r1 স্কোয়ার। এটা আমরা যদি একটু সাজিয়ে নিই, কেউ এই লাইনটা না লিখলেও সমস্যা নেই, একবারে নিতে পারবে, কিন্তু আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। হাফ m1 r1 স্কোয়ার ওমেগা, এটা হচ্ছে m1 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি। এখন আমরা সেমভাবে m2 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি বের করব। m2 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি E2 হাফ m2 v2 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেম আগেরটার মতোই, m2 আর v আমরা কি জানি? ওমেগা আর, তাহলে হচ্ছে ওমেগা r2 স্কোয়ার। এটা যদি করি তাহলে হচ্ছে হাফ m2 r2টা আগে নিব, r2 স্কোয়ার ওমেগা স্কোয়ার। আমাদের প্রথমটাতে এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। তো আমরা m1 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি বের করছি, m2 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি বের করছি। সেমভাবে আমাদের m3 কণার ঘূর্ণন গতিশক্তি বের করতে হবে, এভাবে ইনফিনিটি পর্যন্ত। তো অতগুলো তো আমরা বের করতে পারবো না, দুইটা বের করছি। এখন আমরা বস্তুর মোট ঘূর্ণন গতিশক্তি বের করব। অতএব
বস্তুর মোট ঘূর্ণন গতিশক্তি কি হবে? ই। আমরা m1 এর জন্য e1 আর m2 এর জন্য e2, তাই যেহেতু এটা মোট তাই হচ্ছে ই। e1 প্লাস e2 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো e1 এর মান হচ্ছে হাফ m1 r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার, হাফ m1 r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস e2 মান হচ্ছে, আমরা দেখি লিখব, হাফ m2 r2 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন আমরা এইটা যদি করি, এখানে হাফ এখানে একটা হাফ কমন নিব, আর কি কি মিলতেছে এখানে, ওমেগা ওমেগাটা ওমেগা স্কোয়ারটা কমন নিব। তো মাঝখানে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট 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 ওমেগা স্কোয়ার, হাফ, এখানে একটু যদি খেয়াল করি তাহলে m1 r1 স্কোয়ার m2 r2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, তাহলে এটা আমরা সামেশন করে নিতে পারবো। সামেশন i mi ri স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখানে লিখতে হবে যে এখানে i সমান 1, 2, 3 ডট ডট। এখন i সমান সামেশন i mi ri স্কোয়ার বসিয়ে পাই, ই সমান হাফ i ওমেগা স্কোয়ার। এটাই ঘূর্ণন গতিশক্তির রাশিমালা। এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।